হ্যাঁ মানে এমন আসলে কি হয়, কালকে নেতাজি ইন্ডোরে রিহার্সাল করার জন্য অনেকক্ষণ আগে গেছিলাম আমরা যারা আর্টিস্ট। তো ওখানে ক্রমাগত একটা মিউজিক চলছে, ওই জিনিসটা না বডিতে ঢুকে গেছে। আমি তো মনে হয় কালকে রাত্রে ঘুমোতে ঘুমোতে এরকম একটা music চলছে। এখন একটাই কথা বলবো, আমরা আর্টিস্ট, আমরা শিল্পী, আমরা বিভিন্নভাবে নিজেদের কথা কমিউনিকেট করি, কিন্তু আজকে আমরা এখানে যে কারণে, সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে সকলের পরিশ্রমের ফসল রঘু ডাকাত, যেটা নিয়ে বেঙ্গল ট্যুরে আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে গেছি, মানুষের একদম মুখোমুখি দাঁড়িয়ে এই ছবির কথা বলেছি। এবং আজকে আমাদের যে এই ছোট্ট একটা পার্টি মতো অ্যারেঞ্জ করা হয়েছে, এটা আমাদের তরফ থেকে আমাদের এই পরিশ্রমে বলা যেতে পারে যে এত সবাই খাটলো, তার একটা ছোট আনন্দ। এরপর তো রঘু ডাকাত নিয়ে মানুষ আনন্দ করা শুরু করবে, একদম সেটার দিকেই তাকিয়ে আছে। সারা বছর নানান রকম কাজ চলবে, কিন্তু পুজো বাংলা সিনেমার কাছে একটা বিরাট বড় অপরচুনিটি, একটা বিরাট বড় সময়, এবং সেই সময় বড় ছবি রঘু ডাকাত, আমি মনে করছি যে মানে এটা একদম খুব মাইলস্টোন। যা লাগে ভালো না, আমার তো ভালোই, আমাকে দেব দিয়েছে এই নামটা। হ্যাঁ, সেটাও একটা খুবই খুবই মানে মানে আমি সেটাতে অত্যন্ত আপ্লুত যে দেব এইটাই করেছে। যে তো পাওয়ার স্টার ব্যাপারটা মানে আমার ভালোই লাগছে, আমাকে বলা হচ্ছে, কিন্তু ওই আর কি, মানে আমাকে যে রোলটা দেওয়া হয়েছে, অভিনয় করতে যেটা দেওয়া হয়েছে, যেটা আমার মূল কাজ, সেটা আমি ভালোভাবে করতে পেরেছি কিনা দর্শকের ভার্ডিক্ট এলে সেটা যদি জানি যে হ্যাঁ অনির্বাণের কাজ, অভিনেতা অনির্বাণের কাজ ভালো হয়েছে, তাহলে সব থেকে বেশি আমি বলবো যে একদম একটা সার্কেল কমপ্লিট হলো। কারণ 10 বছর হলো আমার ইন্ডাস্ট্রিতে। আমার প্রথম ছবি ছিল আরশিনগর 2015 সালে, সেইখানে আমি দেবের বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলাম। এবং আবার রঘু ডাকাত 2025 সালে আমি দেবের সঙ্গে এক ছবিতে দেবের বিপরীতে। এইটা সত্যিই একটা মানে বৃত্ত সম্পূর্ণ হওয়ার খুব ভালো। মানে ভিলেনও তো সেরকম হতে হবে, তবেই তো হিরোর সেই মানে হয় না, সেই শৌর্য প্রকাশ পাবে আর কি। তো আমাকে এই ধরনের ছবিতে আমাকে শ্রীকান্দা, দেব এবং ধ্রুবদা তিনজনই বলেছিলেন যে আমরা তোকে খুব ট্রাস্ট করছি, তোমায় ট্রাস্ট করছি, আমরা মনে করছি তুমি এটা করো। এটা একটা বিরাট দায়িত্ব, হয় না? মানে এত বড় একটা কমার্শিয়াল স্ট্রাকচারের ছবিতে আমি এর আগে ভিলেনও করেছি, আমি এর আগে খারাপ মানুষের রোল করেছি, বাট এখানে দ্য সাইজ অফ দ্য ফিল্ম ইজ ম্যাটারস। কারণ এই ছবিটা যে অর এবং ভারের যে ওজন ছবিটা, এই ছবিটা পুজোয় রিলিজ হবে, লক্ষ লক্ষ মানুষ সেই ছবিটা দেখবে। একটা ব্যাক অফ দ্য মাইন্ডে একটা টেনশন তো থাকে, কিন্তু আমার মনে হয় যে আমি মানে চেষ্টা করেছি।